হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখানে আমি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে আমাদের এখানে এটা ঘন্ট বলে। তো আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, গরম পানির ভিতরে আলু আর কফি দিয়ে দিয়েছি। অবশ্যই এটা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এটাতে গরম পানি দিলে অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি সবগুলো এখানে একটা কফি আছে, তো মিডিয়াম সাইজের। তো এখানে আমি গোটা কপিটাই রান্না করব। তো এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ততটুকুই ঝাল দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছি জিরা, আর এখানে রসুন আর ঝাল বাটা আছে। কাঁচামরিচও আমি দিয়ে দিচ্ছি, বাটা মরিচ এবং চিরা মরিচ আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব, কিন্তু এই পানিতে আমার সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু নতুন সবজি আর এটা কপি, এটা থেকে অনেক পানি বের হবে, তাই বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে অনেক টাইম লাগবে রান্না করতে, আর খেতে ভালো লাগবে না। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি কন্টিনিউ দেখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক করেন আর কমেন্টে জানাবেন প্লিজ। তো এখানে আমি দেখেন আমি একটু আলুগুলো একটু ঘেটে নিচ্ছিলাম। তো এইভাবে নিলে পরে তরকারিটা একটু মাখা মাখা হয়, অনেক ভালো লাগে। তো এখানে আমি দেখেন ফোড়ন দিয়ে দিয়েছি তরকারিতে। এই ফোড়নটা দেওয়ার পরে এখন আমি পানিটা সব শুকিয়ে নিব। আর আপনারা চাইলে ঝোলঝোল করেও রাখতে পারেন, কিন্তু এটা ঝোল করে রাখলে খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এখানে পানিটা একদম শুকিয়ে নিব, শুকিয়ে নিলে পরে এই সবজিটা অনেক মজা হয়। তো এই পর্যায়ে এসে আমি এখানে এলাচ আর জিরা আমি অ্যাড করে দিব। এখানে 4টা এলাচ আছে আর এখানে জিরা গুঁড়া আছে, তো আমি এখানে অ্যাড করে দিব। এখন দিলে পরে এই তরকারিটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো এই শীতের সবজি, এই সবজিটা এইভাবে কারা কারা রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলবেন প্লিজ। তো দেখেন আমি একটু ঢাকা দিয়ে দিব, দিয়ে আমি একটু পানিটা শুকিয়ে নিব। তো দেখেন অনেকটাই শুকিয়ে গেছে আমার পানিটা। তো আমি আর একটু শুকিয়ে নিব, নিলে পরে অনেক ভালো লাগবে খেতে। তো এখানে ধোয়া উঠছিল, তো তরকারি থেকে, ওই জন্য এরকম লাগতেছিল। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক অনেক মজা হয়েছিল। তো এই দেখেন আমার তরকারি রান্না রেডি। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, কন্টিনিউ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।